আমরা বাঙালিরা মাছ খেতে কিন্তু ভীষণ পছন্দ করি। মাঝে মাঝে স্বাদ বদলানোর জন্য মাছের বিভিন্ন রকম রেসিপি তৈরি করে থাকি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো রুই পোস্ত। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি খুবই সহজভাবে তৈরি করে নিতে পারবেন। রুই পোস্ত বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি 4 চামচ পোস্ত নিয়েছি, তা জল ছাড়া ব্লেন্ড করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 3-4টে কাজু বাদাম, 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল। এবার এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর রুই পোস্ত রান্না করার জন্য এখানে নিয়ে নিচ্ছি রুই মাছ। এরপর সামান্য একটু নুন হলুদ দিয়ে এটাকে মেখে নিচ্ছি। এরপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে মাছের পিসগুলোকে ভেজে নিচ্ছি। মাছ ভাজার সময় আপনারা চাইলে হলুদ গুঁড়োটা না দিয়েও মাছটা ভেজে নিতে পারেন, কারণ পোস্তর রেসিপিতে কিন্তু হলুদটা তেমন ভালো লাগে না। তাও আমি এখানে সামান্য একটু হলুদ দিয়েছি। এবার মাছটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন, এপিট ওপিট লাল লাল করে ভেজে নেওয়ার পর একটা প্লেটে মাছের পিসগুলো নিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। এরপর সেম পাত্রে আমি সামান্য একটু 5 ফোড়ন দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা লো টু মিডিয়ামে থাকবে। কিছুক্ষণ সময় ধরে এই পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এখানে এবার দিয়ে দিব কেটে রাখা টমেটো। এখানে আমি আগেই 2টো টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই টমেটোটা দিয়ে আরও 3-4 মিনিট এটাকে রান্না করে নেব। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজ টমেটো কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এই বাটাটা দিয়ে আবারও 3-4 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিব। আমি আজকে এই রুই পোস্ত রেসিপিটা আপনাদেরকে খুবই সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঘরে থাকা উপকরণগুলো দিয়ে আপনি খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন, আর খেতে কিন্তু দারুণ হয়। একবার আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এটার টেস্ট কতটা। এবার এখানে অল্প কিছু পরিমাণ জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গিয়েছে। এবার ব্লেন্ডার জারটা ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এরপর এখানে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এরপর আরও 10 মিনিট এটাকে রান্না করে নেব। এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আরও 10 মিনিট ঢাকা দিয়ে এবার এটাকে রান্না করে নেব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, এখানে কিন্তু আমি হলুদ গুঁড়ো ব্যবহার করিনি, কারণ পোস্ততে হলুদ গুঁড়ো দিলে দেখতে ভালো লাগে না। তাই আমি এইখানে হলুদ গুঁড়োটা দিইনি। ঢাকাটা উঠিয়ে নিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে। এবার উপর থেকে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব ধনেপাতা কুচি। এভাবে করে একবার এই রান্নাটা করে খেয়ে দেখবেন। এবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে 5 মিনিট দমে রেখে দিব। এরপর পরিবেশন করে দেখাবো। দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে। দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন। এবার আমি গরম ভাতের সাথে এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুদের প্লিজ দেখার সুযোগ করে দিবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে চাইলে সবসময় সাথে থাকবেন। দেখুন গ্রেভিটাও কতটা ঘন হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ লেগেছে। তো বন্ধুরা, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আরও নতুন নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে আসবো।